হ্যালো বন্ধুরা, আমার আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাকে আমি স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো টপিক নিয়ে ডিসকাস করব। আমি আমাকে নিজেকে ইন্ট্রোডিউস করব এবং কিছুগুলো জিনিস জানবো সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে বা ওয়েবসাইট বিল্ডিং ব্যাপারে বা ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে। আমার অনেক স্টুডেন্ট আছে একবারে ছোট্ট থেকে অনেক বড় পর্যন্ত আর কি, লাইক যারা অলরেডি চাকরি করছে, যারা হাই স্কুলের টিচার্স, কলেজে পড়াচ্ছেন থেকে একেবারে ক্লাস 8, ক্লাস 5, 6 থেকে ছেলে মেয়েগুলো মানে আমার স্টুডেন্ট। এবং তাদের সাথে যখন আমি কমিউনিকেট করি বা তাদেরকে আমি যখন জানার চেষ্টা করি, তাদের মধ্যে হাজারো কোশ্চেন থাকে, লাইক কীভাবে আমি জীবন গড়বো, কোনটা শিখলে আমার ভালো প্যাকেজ হবে, ভালো লাইফস্টাইল হবে, ভালো একটা জীবনকে আমি কাটাতে পারবো। আমি এই ভিডিওটা তাদের জন্য যারা প্রপারভাবে নিজেকে প্ল্যান করতে পারবে, প্রপারভাবে নিজেকে একটা ওয়েতে নিয়ে গিয়ে সাকসেসফুল হবে। ফার্স্ট হচ্ছে, তুমি যদি খুব মেধাবী ছাত্র বা ছাত্রী হও, তুমি আইআইটি পেয়ে গেছো বা এনআইটি পেয়ে গেছো, তো সেখান থেকে একটা ক্যাম্পাসিং হয়ে ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড একটা জব হয়ে যায়। সেটা কত পার্সেন্ট? 10% ম্যাক্স। বাকি 90%-এর জীবন কিন্তু জব পাওয়া এতটাও ইজি হয় না, তাদের একটা পাথ ফলো করতে হয়। কিন্তু সেটা কি সম্ভব? লাইক আমি 90%-এর মধ্যে পড়ে একটা ভালো জায়গাতে একটা জব করব, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তার জন্য কতগুলো স্টেপস আমাদেরকে ফলো করতে হয়। সেই স্টেপগুলো যদি জানা হয়, কিছু কিছু আমরা যেগুলো আমাদের কলেজে পড়ি বা যেগুলো আমরা স্কুলে পড়ি, সেগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে কোথাও কাজে লাগে না। আমি যেমন এক্সাম্পল দিচ্ছি, খুব কম পার্ট কাজে লাগে বলতে পারি, কিন্তু ম্যাক্সিমাম যে জিনিসগুলো শেখানো হয় সেগুলো আমাদের কাজেই লাগে না, সেগুলো নিয়ে ইন্টারভিউতে জিজ্ঞেস করে না, শুধুমাত্র একটা সাবজেক্ট ছাড়া। সেটাতে আমি আসছি। ফার্স্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ লাইক, আমাদের যখন আমরা ফ্রিল্যান্সিং করতে যাই, আমরা যখন জবের ইন্টারভিউ দিতে যাই, আমাদের দেখি আমাদের পিএইচপিতে কোশ্চেন করছে। পিএইচপি জানো, ফ্রেমওয়ার্ক জানো, Node.js জানো, AngularJS জানো, React.js জানো, পাইথন জানো, মেশিন লার্নিং জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানো, ডেভঅপস জানো। তাহলে মাল্টিপল কোশ্চেন ওরা জিজ্ঞেস করছে আমাদেরকে ইন্টারভিউ, যেগুলো আমাদের কলেজ লাইফে বা স্কুল লাইফে আমাদের শেখার কোনো চান্সেস হয়নি। তাহলে আমাদের যদি সেই পাথগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে পারি, তাহলে আমরা ইজিলি একটা 50-60 লাখের প্যাকেজের একটা স্যালারি পাওয়া যেতে পারে। সেইগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করতে যাচ্ছি। আমার নাম মিলন, আমি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ওয়ার্ল্ডের একটা টপ 5 to 10 কোম্পানির মধ্যে একটা প্রোডাক্ট বেস সফটওয়্যার কোম্পানিতে কাজ করি এখনও। আর আমার হচ্ছে 9 থেকে 10 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। আর আমি আমার জার্নিটা করবো, আমি কিভাবে একটা হাই পেস প্যাকেজ পেলাম, কিভাবে আমার লাইফ টার্নিং পয়েন্ট নিল একটা নর্মাল কলেজের স্টুডেন্ট হয়ে। ওকে, সো এখানে ফার্স্ট ইম্পর্ট্যান্ট থিং, তোমরা যারা স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, তাদের জন্য আমি অ্যাডভাইস করবো ডেটা স্ট্রাকচার। তোমাকে ডেটা স্ট্রাকচারটাকে খুব ভালোভাবে পড়তে হবে। শুধু পড়লে হবে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং তার জন্য একটা ভালো মেন্টর দরকার। কারণ এই ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমই হলো এমন একটা জিনিস যেটা তোমাকে জব পেতে বা লাইভ করতে অনেকটা পরিমাণে পুশ করবে, সব জায়গায় হেল্প করবে। তুমি যদি কনফিডেন্টলি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম খুব ভালোভাবে স্ট্রং করতে পারো, তাহলে তোমরা খুব ভালো 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 ইন্টারভিউ ইজিলি ক্র্যাক করে দিতে পারবে। সেই জন্য আমার কাছে যারা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম পড়ে, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা দেখবে, তারা অনেক ভালো ভালো জায়গাতে অলরেডি জব পেয়েছে। সেকেন্ড পয়েন্ট, যখন ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম করছো, জাস্ট বই পড়ো না। জাস্ট লাইক তুমি একটা বই পড়ছো, দেন তুমি একটা এই করছো, এরকম করো না। জাস্ট যেটা পড়ছো সেটাকে তোমার যে ফেভারিট ল্যাঙ্গুয়েজ হবে, সেটা C++ হতে পারে, সেটা পাইথন হতে পারে, সেটা জাভা হতে পারে, সেটা PHP হতে পারে, যেটা বা জাভাস্ক্রিপ্ট হতে পারে। তো যে ল্যাঙ্গুয়েজটা তোমার বেশি কমফোর্টেবল, সেটাকে এমনভাবে জিনিসগুলো লাইক বাইনারি সার্চ, অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলোকে এমনভাবে প্র্যাকটিস করো যাতে তোমাকে যে কোনো প্রবলেম দেই সেটা তুমি সলভ করতে পারো। এটা তোমার ফার্স্ট কলেজ লাইফের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের একটা বড় টাস্ক, ডেটা অ্যালগোরিদম। এবং নানা রকম এখন AI টুল চলে এসছে, লাইক আমরা চ্যাটজিপিটি জানি, আমরা ডিপসিক জানি, সেগুলোর সাহায্যে আমরা কিন্তু একটা সুন্দরভাবে একটা শিখতে পারি। ওকে,
সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাইক অনেকে এখন জিজ্ঞেস করে লাইক 2025 এসে আমি কি পিএইচপি শিখবো, কারণ স্টিল লাইক পিএইচপিতে অনেক প্রজেক্ট আছে, অনেক সব কিছু মানে ফ্রিল্যান্সার যদি করো ওয়ার্ক, যদি আমরা আপওয়ার্কে দেখি, freelancer.com-এ দেখি, তাহলে দেখি পিএইচপিতে প্রচুর কাজ। তাহলে এখনও কি আমরা পিএইচপি শিখবো? যারা এরকম বলে যে যে পিএইচপি শেখা উচিত নয়, এখনও ভালো নয় পিএইচপি শেখা, 2025 কি পিএইচপি শেখা উচিত? ও ডিপেন্ড করে সেটার উপর। লাইক তুমি কোনো আপনার প্রোগ্রামিং স্কিল নেই, তুমি যদি প্রথমেই এসে একটা হ্যাবি ল্যাঙ্গুয়েজের উপর শিখতে চাও, রাইট, তাহলে তো যেগুলো টাফ বলা হয়, যেগুলো অ্যাডভান্স লেভেলে শেখা খুব ভালো হবে, সেগুলো যদি শিখতে চাও তাহলে তুমি কয়েকদিনের মধ্যে ডিমোটিভেট হয়ে যাবে, তোমার মধ্যে কোনো এনার্জি থাকবে না, লাইক কী করছি না করছি এসব কিছু থাকছে না আর কি। এবং তুমি 1 সপ্তাহ করলে 2 সপ্তাহ পড়বে, দেন আউট, কারণ তুমি সেরকমভাবে ভিজিবিলিটি পাবে না, ইন্টারেস্ট পাবে না, টাফ লাগবে, কমপ্লেক্স লাগবে, তখন তুমি ডিমোটিভেট হয়ে যাবে কোডিং থেকে। তাই যারা শিখতে চাও পিএইচপি, অবশ্যই পিএইচপি শেখা উচিত। একটা সহজে ওয়েবসাইট বিল্ড করে দেওয়া, ইজি থিংস, ভীষণ ইজি পিএইচপি, প্রচুর গুগলে হেল্প আছে, এখন তো এআই আছে, এআই থেকেও তুমি হেল্প নিতে পারো পিএইচপির জন্য। বাট পিএইচপি যদি তুমি কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তোমার কোডিং নলেজ নেই, এন্ট্রি করতে চাইছো কিছু দিয়ে যেটা খুব ইন্টারেস্টিং হবে, খুব মজাদার হবে, দেন পিএইচপি ইজ দ্য বেস্ট। আমি এখনও সাজেস্ট করি পিএইচপিকে। তুমি নর্মাল পিএইচপি শিখে নাও, লাইক যেগুলোকে পিএইচপি দিয়ে কীভাবে একটা পেজ হয়, ওয়েবসাইট বানাতে হয়, কীভাবে ডেটা এন্ট্রি করতে হয়, তারপরে পিএইচপিতে একটা ফ্রেমওয়ার্ক শিখে নাও, আমার সাজেশন রিকমেন্ডেশন থাকে। সেকেন্ড পয়েন্ট, এবং পিএইচপিটা শিখে নেওয়ার পর তুমি ফ্রিল্যান্সিং করতে পারছো, তুমি জবের ইন্টারভিউ দিতে পারছো, ইজি নিজের বাইরের প্রজেক্ট করতে পারছো, নিজের কনফিডেন্স লার্ন হচ্ছে, একটা প্রোগ্রামিংয়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। সেকেন্ড, তুমি যদি ফুল স্ট্যাকে যেতে চাও এইবারে, তুমি রিয়্যাক্ট শেখো ফ্রন্টে, এবং ব্যাকএন্ডে নোড শেখো। এখন 99% যত ছোট বড় ইন্ডাস্ট্রিতে React.js ইউজ হয়, ওকে, এবং তাহলে তুমি রিয়্যাক্ট শিখে নিলে ফ্রন্ট এন্ড, এবং ব্যাক এন্ডে তুমি Node.js শিখে নিলে, Express.js ইউজ করলে তোমার একটা স্ট্যাক তৈরি হয়ে গেল, ইউ আর এক্সপার্ট নাও। রিয়্যাক্ট এবং নোড এবং পিএইচপি শেখার পর তুমি 20-25 লাখের প্যাকেজ একটু পরিশ্রম করলে ইজিলি পাবে, এবং ভালো ভালো কোম্পানিতে পাবে। সেকেন্ড অপশনস লাইক পাইথন, তুমি যদি পাইথন শিখে নাও, দেন দ্য স্টোরি ইজ গোয়িং টু চেঞ্জ, রাইট। পাইথন হচ্ছে প্রচুর কমনলি এবং হেল্পফুল একটা নতুন মানে জাভা বা অন্যান্য যেসব ল্যাঙ্গুয়েজেসগুলো আছে তার থেকে পাইথন অনেক বেশি মানে এখন ভালো মনে করা হচ্ছে, কারণ যতগুলো মেশিন লার্নিংয়ের কাজ দেখছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ দেখছো, সব কিছু কিন্তু পাইথনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। তাই পাইথন শেখাটা তারপরে খুব জরুরি। এরপর পাইথন শিখলে, পাইথনের ধরো ফ্লাক্স শিখলে, এবং ফ্লাক্স শেখার পরে, পাইথন শেখার পরে, ফ্লাক্স শেখার পরে তুমি মেশিন লার্নিংয়ে যেতে পারো, বা ডেটা সায়েন্সে যেতে পারো, ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারো, গুগলে, ফেসবুকে বা অন্যান্য বড় বড় জায়গায় এন্ট্রি করতে পারো। তাহলে এটা একটা খুব সুন্দর স্ট্যাক একটা হতে পারে। এরপর আমরা যদি বলি ডেটাবেসের কথা বলি, রাইট। ডেটাবেস সাধারণত 2 ধরনের ডেটাবেস, আমি অত ডেটাবেস, কারণ ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট টাইপ অফ দ্য ডেটাবেসেস ইউজ করে, অনেকে সিকিউএল ইউজ করে, অনেকে নন সিকিউএল ইউজ করে। তাহলে আমি রেকমেন্ড করবো ইনিশিয়াল স্টেজে লাইক MySQL, একটা সিকিউএল একটা ডেটাবেস, যেখানে তুমি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ থাকবে এবং সেটা খুব ভালোভাবে কাজ করবে। এবং সেকেন্ড অপশন যদি আমরা বলতে চাই, তাহলে কি হতে পারে? তাহলে আমরা বলতে পারি MongoDB।